নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সেপ্টেম্বর মাসের শুরু থেকে মিড সেপ্টেম্বর এই সময়টা কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই সময়টার মধ্যে নবগ্রহের ট্রানজিট অনুযায়ী আপনাদের সমস্ত কিছু এক্স্যাক্ট আলোচনা করব। তো কোনো পজিটিভ নেগেটিভ নয়, যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর সাথে বোঝারও চেষ্টা করুন কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশি লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। রাশিতে রাহু অবস্থান করছেন, আপনাদের রাশিতে 7.5 শেষ চরণ চলছে। তো দেখুন এখানে রাশিতে যেহেতু রাহু অবস্থান করছেন, চন্দ্রের সাথে রাহু অবস্থান করছেন, তো মানসিক দিক থেকে কিন্তু হেডেক প্রেশার আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। 7.5 যেহেতু চলছে, রাশির লর্ডের অবস্থান বর্তমানে ভালো অবস্থাতে নেই। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও ভোগান্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের কাফ কোল্ড হতে পারে, অথবা ইমিউনিটি পাওয়ার আপনাদের এই সময় একটু কম থাকবে। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস বর্তমান সময়ে অবশ্যই থাকতে হবে। সেকেন্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে, তবে সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান করছেন। দেখুন, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব বেশি খারাপ আছে, 7.5 যেহেতু চলছে, যাদের জন্মছকে শনিদেব রেট্রোগ্রেড অবস্থাতে আছেন, শত্রু ক্ষেত্রীয় আছেন, অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, তাদের কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম থাকবে। পরিবারের মানুষদের সাথে বোঝাপড়ার সমস্যা হবে, তাদের মধ্যে মিলতালের একটু সমস্যা অবশ্যই থাকবে। এমনও হতে পারে কিছু কুম্ভ রাশির মানুষ এমন রয়েছে যাদের পরিবার থেকে বেরিয়ে যেতে হতে পারে। তো আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কি আছে তার উপরেই নির্ভর করবে এই সময়টাতে আপনাদের পারিবারিক জায়গাটা কেমন থাকবে। তবে শনিদেবের অবস্থান যাদের ভালো আছে তাদের কোনো দুশ্চিন্তার কোনো ভয় নেই। এখানে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাবেন, পরিবার আপনাদের ভালোই থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, সেভিংসের দিকটা অবশ্যই ভালো থাকবে। শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে অর্থনৈতিক দিক থেকে হেডেক থাকবে, ইনকামের দিক থেকে প্রবলেম থাকবে, সঞ্চয় হতে চাইবে না। আর একই সাথে শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়বেন। কারণ শনিদেব যখনই সেকেন্ড হাউসে অবস্থান করে, স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায়, ঘুরিয়ে পেঁচিয়ে সে কথা বলতে পারে না, মুখের উপরে আসল সত্য কথা বলে দেয়, আর যার জন্য অনেকের সাথে ঝগড়া হতে পারে, প্রবলেমে পড়ে যেতে পারেন। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? দেখুন, মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, আর অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের আগে পর্যন্ত তাদের জন্য একটু চ্যালেঞ্জিং সময় থাকবে যারা অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। অনলাইন কাজ, ডিজিটাল কাজ, অথবা ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন, টিচিং, কমিউনিকেশন, মার্কেটিং, এদের জন্য কিন্তু প্রবলেম অবশ্যই থাকবে। কাজের প্রেশার, হেডেক বাড়তে পারে, অকারণ বাধা বিপত্তি আসতে পারে, সিরিয়াস থাকুন। একই সাথে আপনাদের মধ্যে লেজিনেস কম বেশি থাকবে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব আপনি লক্ষ্য করতে পারবেন মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত। মিড সেপ্টেম্বরের পরের কথা বলছি না, মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকুন। ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী এবং কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকেও একটু সিরিয়াস থাকতেই হবে। অন্যের বিষয়ে মাথা গলাতে যাবেন না 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থানও কিন্তু ভালো থাকবে না মিড সেপ্টেম্বর পর্যন্ত। তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে নেওয়ার চেষ্টা করুন, তার আগে কিন্তু প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে না। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম দেখা দিতে পারে।
দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াকেও বিচার করা হয়, ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়, একটি অশুভ ঘর। তো মায়ের সাথে আর্গুমেন্ট হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে, অথবা ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত প্রবলেম আপনাদের কম বেশি আসতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের দিক থেকে বিশেষ করে সিরিয়াস অবশ্যই থাকবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, দেখুন, পড়াশোনার জন্যও কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন। তো এখানে দেখুন, সপ্তম ভাবে বুধের অবস্থান ভালোই থাকবে মিড সেপ্টেম্বর পর্যন্ত। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না। তবে মিড সেপ্টেম্বর পর্যন্ত বুধের অবস্থান ভালো থাকছে মানেই রিলেশন আপনাদের ভালো থাকবে। যারা রিলেশনে জড়িয়ে আছেন, এই সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে। আপনাদের মধ্যে মিলতালের জায়গাটা ভালো থাকবে। আগের থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো মিড সেপ্টেম্বর পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। এই সময় সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, মিড সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। তার পরবর্তী সময়টা কিন্তু চ্যালেঞ্জিং থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? সপ্তম ভাবেই অবস্থান করছেন। এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের বিশেষ ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। এই সময় দুজনে মিলে যদি কিছু শুরু করতে চান, অথবা দূরে কোথাও ঘুরতে যেতে চান, আপনি অবশ্যই যেতে পারেন। এই সময় আপনার পার্টনারের মধ্যেও পজিটিভনেস আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনারও এই সময় কেরিয়ার হোক অথবা স্বাস্থ্য হোক, যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আনম্যারিড যারা আছেন, আপনাদের এই সময় সম্বন্ধ আসতে পারে, এমনকি সম্বন্ধ পাকা হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। এখানে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না 13 তারিখের আগে পর্যন্ত। তো দেখুন, এখানে 13 তারিখের আগে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। 13 তারিখের পরবর্তী সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট 13 তারিখের পরে করার চেষ্টা করুন। 13 তারিখের আগে পর্যন্ত সময়টা কিন্তু ভালো থাকবে না। একই সাথে 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে না। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটাও বিশেষ কিছু ভালো থাকবে না, তবে ডিপ নলেজ, অকাল্ট নলেজের জায়গাটা ভালোই থাকবে। একই সাথে দেখুন, এখানে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল তো আপনাদের হতে পারে, তবে একটু ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ভাগ্যের দিক থেকে এই সময় 13 তারিখের আগে পর্যন্ত একটু প্রবলেম আপনাদের অবশ্যই থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে। তো কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, 7.5 যেহেতু চলছে, একটু হেডেক, একটু প্রেশার তো অবশ্যই থাকবে। তার মধ্যেও কাজ আপনাদের কিন্তু ভালোই চলবে। তবে কাজের প্রতি সিরিয়াস থাকতে হবে। যে দায়িত্ব আপনাদের হাতে আসবে, সেই দায়িত্বকে গ্রহণ করার চেষ্টা করুন। ফাঁকিবাজ অর্থাৎ যারা কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাদের কিন্তু একটু প্রবলেম অবশ্যই ফেস করাবেন কর্মফলদাতা শনিদেব। তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে যাদের কোনো এক্সাম আছে, কোনো কম্পিটিশন রয়েছে অথবা চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য ভালো সময়ই থাকছে। একই সাথে দেখুন, ব্যবসার কথা যদি বলা হয়, আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে, বুধের অবস্থানও ভালো থাকছে। তো এখানে ব্যবসা আপনাদের ভালো চলবে। ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।